অসম্ভব রোগ হওয়া এই ভিডিওটা দেখার পরে অসম্ভব কেন কি বডি ডিজাইনই না কোনো রোগে পড়ার জন্যে। রোগে পড়া হয় ভুলভাল খাওয়া, পুরনো মল, টক্সিন, ভেতরে জমে থাকা ময়লা আবর্জনা যেগুলো বেরোতে না পারা, বছরের পর বছর ব্লাডের মধ্যে ঘুরে বেড়ানো, যেই অর্গানে গিয়ে অ্যাটাক করবে সেই হিসাবে তার নাম দেয়া। আর এই হিসাবে আমি বলতে পারি যে অসম্ভব রোগ হওয়া, কেন কি এইগুলো যতক্ষণ আপনি বন্ধ করে দেবেন করা বা বের করে ফেলবেন যে যেগুলো হয়ে গেছে ভুল, তারপরে কোনো যে দরকারই পড়ে না যে রোগের নাম নেওয়া বা ভাবা, কেন কি ইম্পসিবল শব্দটা আপনার সঙ্গে ট্যাগ লাইন জুড়ে যাবে। কেন কি আমার সঙ্গে আমার ভিডিও দেখা মানে, কথা বলা মানে আসল রহস্য বা সত্যিকে বের করে আনা, সহজ সরলভাবে সেটাকে ঠিক করা, উইদাউট এনি ডুইং হার্ড, উইদাউট ডুইং নাথিং, কোনো কিছু না করেও, কোনো কষ্টকর জিনিস অ্যাপ্লাই বা খেয়ে বা করে না করেও। ঠিক আছে, এই হচ্ছে আসল বিষয়। তো আজকের টপিকটা এটাই হচ্ছে যে অসম্ভব রোগ হওয়া এই ভিডিওটা দেখার পরে। কেন কি অসম্ভব শব্দটা তখনই জুড়বে যখন যার যে প্রবলেমটা হয়েছে সেটা সেরে উঠবে, বা স্যার প্রবলেম হয়নি কিন্তু পরবর্তী টাইমে যেন না হয়, সেই জন্যে সেই এই বিষয়টা জুড়ে যাওয়া ওর সঙ্গে, যাতে এই যে ব্যাপারটা একবার সে জেনে যাবে। সে যদি প্রবলেম ফেসও করে, এমার্জেন্সি ধরো তুমি বাড়িতে মাছ মাংস ডিম খাও না কোনো দিন, কিন্তু কোথাও গেলে তখনই হঠাৎ সে সামনে এসে হাজির করলো তোমার, তখন এমার্জেন্সিও, আর তখন কি হলো, আপনি বললেন খাবো না, কিন্তু খাবার আর নেই, তখন আপনাকে খেতেই হবে। সেই হিসাবে আপনি খেয়ে যাচ্ছেন, কিন্তু সেই জায়গায় এখনো আছেন, তাই খেয়েই যাচ্ছেন। তো সেই হিসাবে আপনি কি বলতে পারেন যে আপনি খেতে চান না, খাননি, কিন্তু তাও যে এমন কেন হচ্ছে যে তাও খেতে হচ্ছে, তার মানে কি সেই ইনভায়রনমেন্ট জায়গা এমনভাবে মানা ফ্লো করছে, সে জায়গায় অরা মানে ফিল হচ্ছে সেই খাবার দাবার বা মনস্থির হিসাবে আপনাকে সেই জায়গায় থাকতে হচ্ছে, আর সেই হিসাবে আপনাকে সেগুলো উপভোগ করতেই হচ্ছে। সেই হিসাবে আমি বলতে পারি রোগটা অসম্ভব হয়ে যায়, কেন কি যখন আপনি আসল সঠিক নিয়মটা জেনে ফেলেন। কেন কি যারা এসব জানেন না, যাদের কাছে আপনি এনভায়রনমেন্টে থাকেন, তারা যেই হিসাবে চলে সেই হিসাবে আপনি চলেন, আর সেই হিসাবে আপনি বললেন যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে কাজ করে, বা এই জিনিসটা অসম্ভব, রোগ হওয়া স্বাভাবিক, এইসব এই ভাবনাগুলো থাকে। কেন কি ছোটবেলাতে আপনি যেগুলো দেখে আসছেন সেইগুলোই আপনি ফলো করছেন আশেপাশের লোকেদের দেখে বেশিরভাগ। কেন কি একটা কথা যদি আমি উল্টো বলি, তুমি তখন উল্টো ভেবে সেই কথাটাকে নেগেটিভিটির মতো নিয়ে নিজের গায়ে মেখে নিয়ে সেই ব্যাপারে ভাবতে থাকা। তার মানে এটাই কি যে এক মুহূর্তে বডি রিয়্যাক্ট আলাদা হয়ে গেল। মানে হিন্দিতে এরম ভাবে বলে, এক সেকেंड में आपका खून रेड से पिंक हो गया। মতলব মানে এটাই যে এক মুহূর্তের মধ্যে একটা কথায় তোমার পুরো নার্ভাস সিস্টেম চেঞ্জ হয়ে গেল, বা রক্ত আলাদাভাবে দ্রুত কাজ করা শুরু করে দিল, বা রক্ত চেঞ্জ হয়ে গেল কালার, এরম ভাবে বলে। ঠিক আছে, এইভাবে আমি বলতে পারি রোগটা অসম্ভব। কেন কি স্টোরিটা শুরু করার আগে আমি আমার ব্যাপার দিয়ে বলি। কেন কি 2019 থেকে 2023 অবধি যে অ্যাস্তমা, সাইনাস, শ্বাসকষ্ট, হাঁপানি, সেটা চলে বেড়েই চলেছিল। সেটা বছরের পর বছর একইভাবে ছিল। কেন কি আমি যেটা মেনেই নিয়েছিলাম, হ্যাঁ এটা সারবে না, বা কবে সারবে, কি করে সারবে জানি না, ডাক্তারে বলেছে, এই আসল ব্যাপার। কিন্তু যখনই 2023-এর পরে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে যে ভয়ানক হয়ে গেল, তখন যে সবকিছু সব হার মেনে গেল, তখনই আমি যখন জানতে চাইলাম যে আসল বিষয়টা কি, তখনই যে কষ্ট যেটা ছিল সেটা যখন বুঝতে পারলাম যে এই হচ্ছে আসল বিষয়। এবার কি কি করতে হবে, কি খেতে হবে, কি বের করতে হবে, আর কি মনস্থির করতে হবে, আর কমাস করতে হবে এটা, তারপরে সেটা ঠিক করা যাবে। তারপরে দেখলাম যে এটা অসম্ভব। কেন কি আজকের জামানায় গ্রাম অঞ্চলে সবাই সকালে কখন উঠে পড়ে, উঠে নিয়ে মাঠে কাজ, খেয়ে নিয়ে আবার কাজ, ওরা যা কিছু খাক না কেন কিচ্ছু হয় না। কেন কি সে অ্যাক্টিভ আছে, হজম হয়ে যায়, মেটাবলিজম আপ, তাদের হজম শক্তি বেশি শক্তিশালী, সেই হিসাবে কোনো দরকার নেই। কেন কি সে অল টাইম অ্যাক্টিভ আছে, খাচ্ছে, হজম হয়ে যাচ্ছে, আবার কাজ করছে এই হিসাবে। ঠিক আছে, কিন্তু সে যদি মানে কাজ করা কমিয়ে দেয়, বন্ধ করে দেয়, কিন্তু খাওয়া যেরাম আছে সেরামই চালায়,
টাইম দেখে খায়, তাহলে কি হবে? এক টাইমে গিয়ে তার কোনো টাইমে কোনোদিন অ্যাসিডিটি হয়ে গেল, কোনোদিন গ্যাস হয়ে গেল। এই হতে, 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 হতে খাবারগুলো পচতে থাকলো ভেতরে, কারোর কৃমি হয়ে যায়। সেই খাবারগুলো পচে জমে গেল, কনস্টিপেশন হয়ে গেল, সেগুলো বেরোচ্ছে না, আরো জমতে থাকলো। তারপর কি হবে? ব্লাডের মধ্যে বা খাবার যে নিউট্রিয়েন্টস গুলো সেগুলো ব্লাডের মধ্যে মিশে গিয়ে সেলসের মধ্যে যায়, প্যানক্রিয়া তার যে ইনসুলিন হরমোন রিলিজ করে সেটাকে সেলসের মধ্যে পাঠায়, তারপর বডি নির্মাণ করে সবকিছু। সেই জায়গায় কি হচ্ছে? আপনার যে পুরনো মল সেইগুলো রয়ে গেছে, সেই যে তার যে ময়লা আবর্জনা সেগুলো রক্তের মধ্যে গেল, গিয়ে নিয়ে আপনার যদি জেনেটিকলি বংশগত কোনো যে প্রবলেম তাদের ছিল বাবা মা, সেই হিসাবে যদি সে জায়গায় হয়, ধরো আমার শ্বাসকষ্ট, যে বুকের যে উইকনেস, সেই জায়গায় গিয়ে অ্যাটাক করে সেইগুলো সেই ময়লা জমতে থাকলো সেই রূপে, তো সেই হিসাবে আমার শ্বাসকষ্ট হয়ে গেল। সেই হিসাবে সেই ময়লাগুলো সেই জায়গায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, সেই হিসাবে তার নাম দেওয়া হয়েছে ডাক্তার মডার্ন মেডিকেল হিসাবে, ইংলিশে বা বাংলায় যেগুলো বলতে চায়, বলা প্রচলিত সেই হিসাবে সেই নাম, সেই হিসাবে সেই প্রবলেম। তো সেইগুলো সমাধান সেগুলো হয় না, সেগুলো করতে করতে ওষুধ খেতে খেতে ঠিকই হয় না, তারপরে এক টাইম কি হয় সেটা বেড়ে যায়, তখন এমার্জেন্সি ক্রিয়েট হয়ে যায়। সেই হিসাবে তখন আবার না ট্রান্সপ্ল্যান্ট, এ পা চেঞ্জ করতে হবে, অর্গান ফেল, ও এইসব বিষয়। আরেকটা সহজ কথা বলে দিই, ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস। এটা ইউটিউব গাইডলাইন হিসাবে বলছে যে এই ভিডিওটা এডুকেশন আর রিয়েল নলেজকে বা আসল সত্যিটাকে বোঝানো হচ্ছে, কোনো মেডিকেল অ্যাডভাইস না, ঠিক আছে? তো সেই হিসাবে সেই প্রবলেমটা ওই জায়গায় সৃষ্টি হচ্ছে, ঠিকই হচ্ছে না। এমার্জেন্সিতে এই হচ্ছে, এমার্জেন্সি ওইটা তৈরি হয় তখনই যেটা রেগুলার বেসে থাকে মেনটেন, তারপরে এমার্জেন্সি লাস্টে হয়। তার আগে যে মিডল পয়েন্ট সেটা ঠিক করার টাইম থাকে, যে আসল রহস্য জেনে আর সঠিক নিয়ম পদ্ধতি করে। তার মানে এই যে পুরনো মল যা তা আছে ভেতরে ক্লোন মূলনে, সেগুলো বের করা, সঠিক খাবার খাওয়া যাতে না তৈরি হওয়া, আর কিছু খাবারকে বন্ধ করা, সঠিক মনস্থির করা, সেটা 3 থেকে 4 মাসের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো সেই বিষয়টা আমি জেনে ঠিক করেছি ভুল করে করে। আর সেই বিষয়ে আমি যদি কেউ ফেস না করে ইনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে চায়, তার জন্য আমি একটা প্রোটোকল বানিয়ে দিচ্ছে, যেখানে যা দ্য জিরো মেডিসিন প্রোটোকল, দ্য ওয়ান ফিক্স উইদাউট ডুইং হার্ড নাথিং, মানে কিছু না করে সহজ উপায়ে মেডিসিন না খেয়েও সেটাকে ঠিক করা। যদি মেডিসিন খাচ্ছে সেটা ধীরে ধীরে কমে যাবে, যখন এই জিনিসটা আপনি করবেন, ফিল করতে লাগবেন, যখন ভেতর থেকে স্ট্রং মনে হবে, তখন আর দরকার পড়ে না। তো সেই হিসাবে আসল রহস্যটা এটাই, রোগ হওয়া অসম্ভব, এই হচ্ছে রোগের আসল কারণ। এইগুলো বের করতে হবে এই খাবারের বা এই পদ্ধতির মাধ্যমে, সহজ উপায়। তার জন্য প্রোটোকল বানিয়েছে, সেটা দেখলে দেখতে পারেন, ইনস্টাগ্রামে মেসেজও করতে পারেন, ইনস্টাগ্রামে, আর অ্যামাজনে পাবলিশ করে দিয়েছে, সেখানে গিয়ে দেখতে পারেন। এই যে প্রবলেমের আসল রহস্য সেটা ফোনের মধ্যেই আপনি সব কিছু অ্যাক্সেস, আসল রহস্য সব কিছু বলে দিয়েছি, সহজ সরল উপায়, মানে কথায়, বাংলা, ইংলিশ, হিন্দিতে 3টে ল্যাঙ্গুয়েজ, ওর মধ্যেই সব চ্যাপ্টার ওয়াইজ সব কিছু আছে, ঠিক আছে? এই হচ্ছে আসল বিষয়, যেটা আপনি রোজের পর রোজ, বছরের পর বছর ওষুধ খেয়ে খেয়ে সেটা মেনটেন করছেন, সেটা ম্যানেজ করছেন, সেটাকে ঠিক করার আসল যে পুরো যে ম্যাটার, মানে ব্লু প্রিন্ট যেটা বলা হয়, যে সহজ সরল রাস্তাটা, সে শর্টকাটটা কি, সেইটা আমি বানিয়ে দিয়েছি এত বছর পরে জানার পরে, আগে থাকতে একদম না। কেন কি এটা সবারই জানার টাইমই থাকে না, কেন কি তাদের নিজের যে পার্সোনাল কাজ সেই হিসাবে ব্যস্ত থাকে, তাই হিসাবে তারা সহজ সরল জিনিসটাকে আপনিয়ে নেয়। কিন্তু সেটা ঠিক আছে, আমি কারোর ব্লেম করছি না, কিন্তু সেটা বছরের পর বছর আর একইভাবে চলাটা, এটা একদমই মূর্খামি, ভুল, নিজের সঙ্গে ধোঁকাধারি করা, এটাই আমি বলতে পারি। সেই হিসাবে বলছি যে রোগ ইজ ইম্পসিবল, ডিজিজ ইজ ইম্পসিবল, বিকাম এ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য ডিজিজ, আসল মানেটা কি রোগের, সেইটা জানার পরে। তো আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর কি বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন। আমি জানি যে ভালোভাবে বলতে পারছি না, কিন্তু আমি পুরোপুরি চেষ্টা করছি সেটাকে ভালোভাবে ডিসক্রাইব আর সহজ সরলভাবে বলার, কিন্তু কেন কি এই বিষয়টাই আমি সব থেকে ভালো বলার চেষ্টা করি বা বলতে পারি, ভাবতে পারেন, বুঝতে পারেন। আমি যেটা মনে করি সেটাই বলছি, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন।